পৃথিবীর ইতিহাসে যতগুলো কিতাব আছে প্রত্যেকটা কিতাবের লেখক তাদের কিতাব লিখনের পরে একটা কথা স্বীকার করতে বাধ্য হয়, তাদের লিখনের মধ্যে কোনো না কোনো ভুল থাকতে পারে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই কিতাব বিশ্বের জমিনে অদ্বিতীয় কিতাব, সর্বশ্রেষ্ঠ এবং প্রসিদ্ধ কিতাব। একটা মাত্র কিতাবের শুরুতে আপনি দেখাতে পারবেন যে আল্লাহ এই কিতাবখানা নাজিল করেছেন। ইনি কিতাবের সূচনাতেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির লা রাইবা ফিহি। আমার আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফিহি আই লা শাক্কা ফিহি। রব্বুল আলামিন কুদরতি জবানে পাকে ঘোষণা দিতে লাগলেন এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভালো করে খেয়াল করুন, রব্বুল আলামিন এই কোরআনে পাকে আজকে যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মাহফিল দিয়েছেন, আপনারা কেমন কল্যাণ কাজ করেছেন, কতই না উত্তম কাজ করেছেন। একটু সামনের দিকে গেলেই ভালো করে বুঝতে পারবেন। আমার আল্লাহ আপন মাহবুব নবীকে ঘোষণা করতে লাগলেন, আই হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আপনি নবী, আমি আল্লাহর কাছ থেকে যত নিয়ামত পৃথিবীর ভূখণ্ডে আপনার উম্মতদের জন্য উপহার দিয়েছেন। আপনি উম্মতের জন্য 30 পারা কোরআন দিয়েছেন, উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, যে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাবে। উম্মতের জন্য 1 মাসের রোজা দিয়েছেন, 1 মাসের রোজা রাখলে গোটা বছরের সওয়াব পাবে। উম্মতের জন্য আপনি খোদার খোদায়ে জগতের নানান নাজ ও নিয়ামত এনেছেন। আপনি ওই উম্মতদেরকে ঘোষণা করে দিন সমস্ত নিয়ামতের বদলা আপনার উম্মতের কাছ থেকে আপনি কিছুই চান না, একটা মাত্র জিনিস চান, সেটা হলো আপনি নবীর পরিবার তথা আহলে বাইত রাসূলের প্রতি ভালোবাসা। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করুন, আল্লাহ বলছেন কুল লা আসআলুকুম, আই হাবিব আপনি বলে দিন আপনি আপনার উম্মতের কাছ থেকে কোনো বিনিময় চান না, আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি একটা মাত্র জিনিস চান, সেটা হলো আপনি নবীর পরিবারের প্রতি ভালোবাসা। পৃথিবীর ইতিহাসে যারা আল্লাহর কোরআনকে মানে, যারা আল্লাহর নবীকে ভালোবাসে, তারা নবীর পরিবারকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? তার বহির প্রকাশ হলো যারা নবীজির খাঁটি আশেক, যারা নবীজির সঠিক প্রেমিক, এরা নবীজির ভালোবাসার পাশাপাশি নবীজির প্রত্যেকটা আহলে বাইতের প্রতি শ্রদ্ধাবোধ রাখেন। ঠিক না বেঠিক? শুধু তাই না, আহলে বাইত রাসূলের ভালোবাসায় এরা প্রতিটা কোণে কোণে আহলে বাইত রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করে। বছরে একটা মাহফিল করলো, হার ওয়াক্তে তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি ভালোবাসা প্রত্যেকটা সুন্নি মুসলমানের কলবে আছে। ঠিক কিনা বলুন? কারণ আমার নবী বলেছেন মান আহাব্বা হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার নাতি হুসাইনকে ভালোবাসলো সে মূলত আমি নবীকে ভালোবাসলো। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। যে হুসাইনকে ভালোবাসলো সে নবীজিকে ভালোবাসলো। তো হুসাইনকে ভালোবাসার নামান্তর কি? আপনার আর আমার প্রত্যেকের চোখের মধ্যে ভেসে উঠবে যে এলাকার মানুষ সুন্নি মুসলমান, যে মহল্লার মসজিদের মধ্যে আহলে বাইত রাসূলের ভালোবাসা,
আহলে বাইত রাসূলের তাসকারা, আহলে বাইত রাসূলের আলোচনা চলে। যে এলাকার মসজিদে সদায়ে কারবালার মাহফিল হয় না, আহলে বাইত রাসূলের শান মানের আলোচনা হয় না, বরঞ্চ সব সময় কুচে 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 তারা আহলে বাইত রাসূলের দুর্বলতা তালাশ করে নবীজির সম্মান বয়ান করার পরিবর্তে নবীজির দুর্বলতা কোন দিকে আছে সেই দিকে শুধু তারা খুঁজতে থাকে। আমার ভাইয়েরা, যারা নবীজির প্রেমিক, যারা নবীজির আশেক, এরা নবীজির মাসে ঈদে মিলাদুন নবী করে, আবার ইমাম আলী মকামের শাহাদাতের মাস কারবালার মাসে এরা ইমাম হুসাইনকে স্মরণ করে, তারা সদায়ে কারবালার মাহফিল আদায় করে। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করুন, এই আহলে বাইত রাসূল কারা একটু ভালো করে খেয়াল করুন। আজকে কাদের ব্যাপারে মাহফিল দিয়েছেন? আমার নবীজি বলেন, আয় আমার উম্মত শোনো শোনো, আমি আমার পরিবার নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, যে ফরিয়াদের মাধ্যমে আল্লাহ এমনভাবে তাদেরকে কবুল করেছেন। আল্লাহ কোরআনুল কারীমে আয়াতে তাতহীর নাযিল করে আমার পরিবার যে নিষ্পাপ, আমার পরিবার যে মাসুম পরিবার, সেটার স্বীকৃতি আল্লাহ কোরআনের ভিতর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? কেমন পবিত্র খেয়াল করেন। আমার নবী একদিন ফজরের নামাজের পর হুজরায়ে পাকের মধ্যে শরীর মুবারকের মধ্যে কালো চাদর আবৃত অবস্থায় ইনি হঠাৎ করে ডাক দিলেন, আইনাল আলী, ওগো আলী তুমি কোথায়? হযরতে মাওলা আলী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার জান, আমার জান আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি খেদমত করতে পারি? আমার নবী বলে, ওগো আলী, এখন কোনো খেদমত লাগবে না, আজকে আমি নবীজির বক্ষ মুবারকে তোমাদেরকে স্থান দিতে চাই, একটু আসো আসো, আমি নবীজির বক্ষ মুবারকে চলে আসো। হযরতে মাওলা আলী নবীজির ডাক পেয়ে নবীজির কাছাকাছি চলে আসলেন। আর আমার নবীজি শরীরের উপর আবৃত থাকা চাদর কানাকে এভাবে একটু খুলে ধরে মাওলা আলীকে বুকের মধ্যে আশ্রয় দিলেন, কিমানি চাদর আবৃত করে নিলেন, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরপর ডাক দিলেন, আইনাল ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা তুমি কোথায়? হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও আব্বাজান আমি আপনার কদমে উৎসর্গ, আব্বাজান আপনার কি খেদমত করতে পারি? আমার নবী বলেন, ও আমার কলিজার টুকরা মেয়ে, আজকে বড় খেদমত হবে, আমার মন চাচ্ছে আমার কলিজার ভিতরে একটু তোমাদেরকে আশ্রয় দিতে। ওগো মা আসো আসো, আজকে আমি রাসূল তোমাদেরকে বুকে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আসো, আমার আলী আমার ডান পাশে চলে এসেছে, মা তুমি আমার বাম পাশে চলে আসো। সাথে সাথে খাতুনে জান্নাত ইনিও নবীজির বক্ষ মুবারকে চলে আসলেন। আমার নবী যেভাবে বাম হাতে চাদর কানা একটু খোলাসা করে দিলেন, সাথে সাথে খাতুনে জান্নাত আশ্রয় নিয়ে নিলেন। এক পাশে মাওলা আলী, আরেক পাশে মা ফাতেমা, দুইজন যখন চলে আসলেন, আমার নবী এবার ডাক দিলেন, আইনাল হাসান ওয়াল হুসাইন, ওগো হাসান ওগো হুসাইন, আমার দুই চোখের পুতলা তোমরা কোথায়? হযরতে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানা জানের ডাক শোনা মাত্রই ইনারার কালকেফন না করে দৌড়ে দৌড়ে নানা জানের কদমে পাকে চলে আসলেন। বলে, ও নানা,
আজকে কি খেদমত করতে পারি একটু বলুন না। আমরা দুই ভাই আপনার কদম উৎসর্গ। আমার নবী বলে তোমাদের সবচাইতে বড় খেদমত হবে আমি নানা জানের সিনা পাকের সাথে লেগে যাও। আমি চাচ্ছি একটু আজকে তোমাদেরকে আমার বুকে নিতে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এভাবে ইমাম হাসান ইমাম হুসাইন চলে আসলো। চারজনকে চাদর আবৃত করে নিল। সাথে সাথে মওলায়ে কায়নাতের কাঁধে কুদরতি দফতরে হাত তুলে দিলেন। আল্লাহর কাছে দয়া করলেন, আল্লাহ রে, এরাই হচ্ছে আমার আহলে বাইত। আমি এদেরকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমি চাই আপনি আল্লাহ এদেরকে ভালোবাসুন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখানে একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, আয় হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আপনি তাদের কাছ থেকে বিনিময়ে কিছুই চান না, একটা মাত্র জিনিস চান, সেটা হলো আপনার আহলে বাইতের প্রতি ভালোবাসা। আর আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এরা আমার পরিবার, আমি এদেরকে বেশি ভালোবাসি। আমি রসুল চাই আপনি এদেরকে ভালোবাসুন। তাহলে নবীর চাওয়া আর লামকানের খুদার চাওয়া একই হয়ে গেল। খুদার খুদাই জগতে আল্লাহ নবীকে নির্দেশ দেওয়ার মাধ্যমে গোটা জগৎবাসীকে জানিয়ে দিলেন আল্লাহর কাছেও আহলে বাইত রসুলের মর্যাদা আছে। আমার রসুলের কাছেও নিজের জানের চাইতে বেশি প্রিয় নবীর পরিবার। কি মানে মওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাত মা ফাতেমা আয-জাহরা, ইমাম হাসান ইমাম হুসাইন, এই চারজন সহ আমার নবী সহ এই পাঁচজনকে আমরা বলি পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। যে পাক পাঞ্জাতনের উসিলায় কোন মানুষ যদি মুসিবতে পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আমার নবীজির বরকতে আহলে বাইত রাসূল তথা পাক পাঞ্জাতনের বরকতে আল্লাহ তাদের দোয়া কোনোদিন ফেরত দিবে না। মানুষটি যদি পরের হক ধ্বংস করে না থাকে, অন্যের অধিকার যদি হরণ করে না থাকে, সেই যদি পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, আমার আল্লাহ বলছেন পরের হক থেকে মুক্ত থাকলে ওই সমস্ত বান্দাদের ইবাদত আল্লাহর কাছে আপনি হালাল খেয়ে একবার ডাক দিবেন, সাথে সাথে আপনার কাছে আল্লাহর তরফ থেকে প্রতি উত্তরে আপনি যা চেয়েছেন তার চাইতে আরো বেশি গুণ বেশি দিয়ে থাকেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তা না, ভালো করে খেয়াল করুন কোন আহলে বাইত রাসূলের মহব্বতে বসেছেন। আমার নবী বলেছেন আহলে বাইত রাসূলের মর্যাদা কেমন। আমার নবী বলেন সফিনায়ে নূর মতো আমার আহলে বাইতের তুলনা। কি মানে নূহ আলাইহিস সালামের কঠিন প্লাবনে যেই সমস্ত উম্মত নূহ আলাইহিস সালামকে মহব্বত করে, তারা সবাই নবীকে মহব্বত করে নবীর নির্দেশ পালন করে। যারা কিস্তির মধ্যে আরোহণ করেছেন এরা সবাই প্লাবন থেকে মুক্ত হয়েছেন। যারা নূহ আলাইহিস সালামের অবজ্ঞা ছিল, যারা অবহেলা করেছে, নবীজির আদেশকে অমান্য করেছে, ওই সমস্ত মানুষ পানির মধ্যে ডুবে নিমজ্জিত হয়েছে। ঠিক কিনা বলুন। আমার নবীও বলছেন আমার আহলে বাইত কিস্তিয়ে নূহ জেসা। কি মানে নূহ আলাইহিস সালামের কিস্তি যেমন, নূহ আলাইহিস সালামের নির্দেশে যারা কিস্তির মধ্যে আরোহণ করেছে তারা যেভাবে মুক্তি পেয়েছে, আমি নবীও ঘোষণা দিচ্ছি আমি নবীর পরিবার এরা কিস্তিয়ে নূহ। কি মানে আমি নবীর আখিরি নবীর উম্মতের ভিতর যারা যারা হযরতে মাওলা আলী খাতুনে জান্নাত মা ফাতেমা, হযরতে হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, তাদের সাথে সঙ্গ দিবে, তাদের মহব্বত রাখবে,
তাদের তাজকিরা করবে, তাদের কথা মতো চলবে। এরা সবাই কিস্তি নূহ আলাইহিস সালামে আরোহণ করে যেভাবে মুক্তি লাভ করেছে, আমার নবীজি বলছেন এরা সবাই সেইভাবে মুক্ত থাকবে। আর যারা আহলে বাইত রাসূলের সাথে গাদ্দারি রাখবে, আহলে বাইত রাসূলের সাথে সুসম্পর্ক রাখবে না, আহলে বাইত রাসূলের তাজিমাতের মধ্যে থাকবে না, এরা সবাই ওই নূহ আলাইহিস সালামের কিস্তিতে আরোহণ না করার কারণে পানিতে যেভাবে ডুবে মরেছে, আমি নবীর উম্মতের মধ্যে যারা আহলে বাইত রাসূলের সাথে ভালোবাসা রাখবে না, সুসম্পর্ক রাখবে না, এরা সবাই ধ্বংস হয়ে যাবে। তাহলে খেয়াল করেন, ঈমানের সালামতি যদি চান, পৃথিবীর জমিনে আপনার যদি কল্যাণ চান, আখিরাতে যদি কষ্ট, আলী তুমি কাঁদছো কেন? মওলা আলীর সাথে সাথে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসরের নামাজ আদায় করেছেন, আপনি আরাম করছেন, কিন্তু আমি আলী এখনো আসরের নামাজ পড়ি নাই, সূর্য তো ডুবে গেল। সুবহানাল্লাহ, আমি এখন আসরের নামাজ পড়ি নাই। দুইটা রওয়ায়াত, এক রওয়ায়াতে নবীজি বলছেন, আলী তুমি কি নামাজ পড়বা? একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা, যিনি নামাজের জন্য কাঁদছেন, ইনি নামাজ পড়বে বলবে না না পড়বে বলবে? একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। আমার নবী বলছেন, ও আলী তুমি কি নামাজ পড়বা? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে পড়ব? সূর্য তো অস্ত গেল, সূর্য ডুবে গেছে, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে, নামাজ কিভাবে পড়ব? আমার নবী বলে, আলী তুমি নামাজের প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ, তুমি কিসের প্রস্তুতি নাও? নামাজের প্রস্তুতি নাও। সাথে সাথে আমার নবীজি আলীকে বললেন, তুমি নামাজের প্রস্তুতি নাও। আর যিনি আলী, ইনিও তো বড় হিকমতগার, ইনি জানেন নবীজি যা বলেন তাই হবে, ইনার মধ্যে কোনো কিনা ছিল না। নামাজের প্রস্তুতি নিলেন। আমার নবী তর্জনী দ্বারা ইশারা করলেন, ডুবন্ত সূর্য আবার আসরের ওয়াক্তে পরিণত হয়ে গেল। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আলা হযরত এই হাদিসের ব্যাখ্যা কত সুন্দর করে দিয়েছেন। अरे तेरी मर्जी पा गया सूरज फिर उल्टे कदम, तेरी अंगुली उठ गई महका कलीजा छिड़ गया। अल्लाह 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 अल्लाह, तेरी मर्जी पा गया सूरज फिर उल्टे कदम, तेरी अंगली उठ गई महका कलीजा छिड़ गया। अल्लाह 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 सलातुनिया, तो जुर बोली ना सुबहानाल्लाह। आला हजरत बोलचन तेरी मर्जी पा गया। हमारा आला हजरत बोलचन या रसूल अल्लाह আপনার মর্জি পেয়েছে, সূরজ পীর উল্টে কদম, এই সূর্য উঠে আপনার কদমে আবার উৎসর্গ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। तेरी अंगुली उठ गई महका कलीजा छिड़ गया। या रसूल अल्लाह, আপনার অঙ্গুলি মোবারক ওঠার সাথে সাথে সূর্য আর বসে থাকতে পারে নাই, আপনার কদমে উৎসর্গ হয়েছে, আপনার প্রেমে ফিদা হয়ে গেছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন, আজকে যে আহলে বাইত রাসূলের মহব্বতে মাহফিল দিয়েছেন, সে আহলে বাইত রাসূলের চারজনের একজন মওলা আলী, ইনি এমন একজন ব্যক্তি জিনার জন্য ডুবন্ত সূর্য আল্লাহ পুনরায় তুলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। মওলা আলীর কথা কানে রাখলাম। এবার আসুন খাতুনে জান্নাত মা ফাতেমা, যে তোমাদের প্রধান বক্তা চলে এসেছেন, লম্বা কোনো সময় পাব না, আমি একটা একটা দরবল মিসাল আপনাদেরকে দিচ্ছি। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি কেমন চরিত্রবান ছিলেন? সুবহানাল্লাহ বলুন।
কতই না সুন্দর চরিত্র। এদের জন্য আল্লাহ কি ঘটনা ঘটিয়েছেন পৃথিবীর বুকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুক। আরেকটু জোরে বলি না আমিন। ভালো করে খেয়াল করুন, হযরত মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলছেন, আমি একদিন রৌদ্রময় দুপুরে রোজার দিনে মা ফাতেমার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে মা ফাতেমার ঘরের ভিতর থেকে রুটির চাক্কির আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। কি মানে টাক 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 করে রুটির চাক্কি চলতেছে। তো মাইমুন বলে, যেহেতু আমি তার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি ফাতেমা কেমন আছে, হাসনাইনে কারিমাইন কেমন আছে, একটু খোঁজখবর নেওয়ার জন্য আমি ফাতেমার দরওয়াজার মধ্যে উপস্থিত হলাম। সুবহানাল্লাহ। মা ফাতেমার দরজায় উপস্থিত হলাম। আমি উপস্থিত হওয়ার সাথে সাথে দেখতে পেয়েছি মা ফাতেমার ঘরের দরওয়াজা বন্ধ। আমি ডান পাশে দাঁড়িয়ে সালাম আরজ করলাম। একবার ডাক দিলাম, কোনো আওয়াজ নাই। দুইবার দিলাম, আওয়াজ নাই। এভাবে বারবার ডাকার পর যখন ঘরের ভিতর থেকে কোনো প্রত্যুত্তর আসলো না, আমি দরজার ফাঁক দিয়ে ভিতরে লক্ষ্য করলাম। যখন আমি ঘরের ভিতর লক্ষ্য করলাম, আমি নিজের ভিতর নিজেই হারিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি নিজের ভিতর নিজেই হারিয়ে গেলাম। কেন হারিয়ে গেলেন? হযরত মাইমুন বলে, আমি যখন দরজার ফাঁক দিয়ে ভিতরে নজর করলাম, আমি দেখতে পেয়েছি খাতুনে জান্নাত মা ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আন ইনি ঘুমাচ্ছিলেন। ইনি একটু জোরে বলেন, ইনি কি করছিলেন? ঘুমাচ্ছিলেন। আর আমি মাইমুন দেখতে পেয়েছি আমার কপালের চোখ দিয়ে যে রুটির চাক্কি দিয়ে রুটির খামি তৈয়ার করত, জবগুলোকে গোলাতেন, রুটির জন্য আটা পিষতেন, আমি দেখতে পেয়েছি ওই রুটির চাক্কিটা এটা নিজে নিজে চলতেছে। আমি অবাক হয়ে গেলাম। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম ওই চাক্কির আশেপাশে কোনো মানুষ নাই। চাক্কিটার আশেপাশে কোনো মানুষ, একটা মানুষ আছে, তার নাম হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন। ইনি ঘুমাচ্ছেন, কিন্তু ইনার রুটির চাক্কিটা নিজে নিজে চলতেছে। সুবহানাল্লাহ। ইনি অবাক হয়ে গেলেন। ইনি হলেন, আমি বিস্ময়ে তাকিয়ে আছি, নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না। কারণ তৎকালীন যুগে ইলেকট্রিসিটি ছিল না। এখন একটা সুইচ টিপ দিলে 100টি বাল্ব একসাথে জ্বলে। একটা সুইচ টিপ দিলে 10টি ফ্যান বা 100টি ফ্যান একই সাথে চালাতে পারবেন, ঠিক কিনা? তৎকালীন যুগে ইলেকট্রিসিটি ছিল, কোনো সুইচ পদ্ধতি ব্যবহার করার সুযোগ ছিল না। মাইমুন বলে, আমি হয়রান হয়ে গেলাম, আমি হতভম্ব হয়ে গেলাম। আমি যখন ভিতরে লক্ষ্য করলাম, আমি নিজের ভিতর নিজেকে হারিয়ে ফেললাম। কারণ পৃথিবীর ইতিহাসে এই ঘটনা আমি আমার দ্বিতীয়বার দেখি নাই। খাতুনে জান্নাত ইনি ইনার ঘরের মধ্যে ঘুমাচ্ছেন, কিন্তু ইনার রুটির চাক্কিটা নিজে নিজে চলতেছে। বলে, আমি অবাক হয়ে দেখে আছি। আমার মনের মধ্যে তখন হঠাৎ হাসনাইনে কারিমাইনের কথা মনে পড়ে গেল। তো আমি এবার দেখতেছি খাতুনে জান্নাত না ঘুমাচ্ছেন। ইনার দুই দুধের বাচ্চা হযরত ইমাম হাসান এবং ইমাম হোসেন, এই দুই ভাই কোথায় একটু দেখি। ইনি বলছেন, আমি আবার ভিতরে লক্ষ্য করে দেখলাম। দেখার সাথে সাথে আমি মাইমুন আরো বেশি অবাক হয়ে গেলাম। আমি আরো বেশি অবাক হয়ে গেলাম। আজীব মামলা। বলে, ব্যাপার কি? বলে, আমি যখন দ্বিতীয়বার নজর করে দেখলাম, আমি দেখতে পেয়েছি হযরত হাসনাইনে কারিমাইন যে দোলনার মধ্যে আরাম করতেন,
ওই দুলনা এটাও নিজে নিজে দুলতেছে। দুলনার ডানে বামে দেখলাম কোনো মানুষ দেখছি না, সামনে পিছনে দেখলাম কোনো মানুষ দেখছি না। দুলনাটাও নিজে নিজে দুলতেছে, রুটির চাক্কিটাও নিজে নিজে চলতেছে। আমি দেখতে পেয়েছি ওই দুলনার উপর হাসনাইনি কারিমাইন এরা দুইজনও ঘুমাচ্ছেন। ইনি বলে আমি তো অবাক, আমি হয়রান। এই রহস্য পৃথিবীর মুখে আল্লাহর মাহবুব নবী ছাড়া দেওয়ার মতো দ্বিতীয় কোনো সাহারা আরো জোরে বলেন না আছে? এজন্য শায়ের বলেন, আরে নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া নাই সাহারা। হযরত উম্মাইমন বলছে পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কোনো সাহারা নাই, একমাত্র একটা দরবার গিয়ে আমি এটার রহস্য জানতে পারি, সেটা হচ্ছে রসুল পাকের দরবার। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত উম্মাইমন বলে আমি সাত রাতে খাতুনে জান্নাতের ঘর থেকে আমি নবীজির দরবার উপস্থিত হয়ে গেলাম। নবীজির দরবারে গিয়ে আমি নবীজিকে সালাম আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসেছি একটা বিশাল আজীব ঘটনা নিয়ে। সুবহানাল্লাহ বলুন। একটা বিশাল আজীব ঘটনা নিয়ে আমার নবীজি বলছেন, ও উম্মে আইমন, তুমি কি আজীব ঘটনা নিয়ে এসেছো? একটু তোমার ঘটনাগুলো বর্ণনা করো। সাথে সাথে উম্মে আইমন তার চোখের দেখা ঘটনা বর্ণনা দিলেন। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে উৎসর্গ হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এর আগে আমি আপনার কন্যা ফাতেমার ঘরের দরজার পাশ দিয়ে যাচ্ছিলাম, তো যেহেতু তার পাশ দিয়ে যাচ্ছিলাম আমি একটু তার খোঁজখবর নেওয়ার জন্য আমি তার ঘরের মধ্যে উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়া মাত্র আমি এমন ঘটনা দেখেছি, যেই ঘটনা দেখে আমি নিজের ভিতর নিজেকে হারিয়ে ফেলেছি। আমার নবী বলেন, আয় উম্মে আইমন, তুমি কি দেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন খাতুনে জান্নাতের ঘরের দরওয়াজায় উপস্থিত হয়ে সালাম আরজ করে যখন কোনো প্রত্যুত্তর পেলাম না, তখন আমি একটু দরজার ফাঁক দিয়ে লক্ষ্য করে দেখেছি যে খাতুনে জান্নাত কোন অবস্থায় আছে। দিনের বেলা, তাও আবার রোজার দিন, এই উত্তপ্ত রৌদ্রময় দুপুরে রুটির চাক্কির আওয়াজ কেন আসতেছে? আমি একটু দরজার ভিতর লক্ষ্য করেই দেখতে পেয়েছি আপনার মেয়ে ঘুমাচ্ছে, কিন্তু তার রুটির চাক্কিটা নিজে নিজে চলতেছে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। রুটির চাক্কিটা নিজে নিজে চলতেছে, কোনো মানুষের চিহ্ন দেখতে পেলাম না। এরপরে হাসনাইনে কারিমাইন যে দুলনার মধ্যে আরাম করেন, আমি ওই দুলনার ভিতর লক্ষ্য করে দেখলাম এই দুইজন দুধের বাচ্চাও আরামের ঘুমে ঘুমাচ্ছেন, তাদের আশেপাশে কোনো মানুষ নাই, কিন্তু দুলনাটাও নিজে নিজে দুলতেছে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত উম্মে আইমনের বর্ণনা শুনে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আমার উম্মত শোনো শোনো, ও উম্মে আইমন, তুমি যেটা দেখে আশ্চর্য হয়ে গেলা, যেটা দেখে তুমি হতভম্ব হয়ে গেছো, যেটাকে তুমি আজীব ঘটনা বলছো, এখানে হতভম্ব হবার কিছুই নাই, এখানে আজীব কিছুই নাই। সব খাতুনে জান্নাতের আমলের পুরস্কার। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই সব কিছু খাতুনে জান্নাতের আমলের পুরস্কার লামকানের খোদা কুদরতি দফতর থেকে খাতুনে জান্নাতকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি নাই,
আমাকে একটু বুঝাই বলেন। তখন আমার নবী বলেন, আয় উম্মে আইমান শোনো, আমার খাতুনে জান্নাত এমন একজন চরিত্রবান মহিলা, স্বামী যদি ঘর থেকে জিহাদের ময়দানে যায়, ঘরের মধ্যে যদি দানা পানিও না থাকে, ইনি কোনোদিন স্বামীর অবর্তমানে নিজের ঘরের চৌকটের বাহিরে পা দিতেন না। আমার খাতুনে জান্নাত এমন রমসী নারী ছিলেন, এমন মহিয়সী নারী ছিলেন, জিনার শরীর বেগানা পুরুষ দেখা তো দূরের কথা, নিজের শরীরের পরনের কাপড় পর্যন্ত কোনোদিন ঘরের বাহিরে শুকাতে দিতেন না। কেন? কারণ মানুষ যদি শরীরের কাপড় দেখে, খাতুনে জান্নাত মা ফাতেমার শরীরের আকৃতি সম্পর্কে মানুষ মনে মনে ধারণা করবে, কাপড় যদি আকৃতিগতভাবে বড় হয় তাহলে খাতুনে জান্নাত মোটা, কাপড় যদি চিকন হয় বলবে হালকা পাতলা, লম্বা এবং বাটি সাইজ নিরূপণ করতে পারবে। এই কারণে যেন কোনো মানুষ ফিতনা ছড়াতে না পারে, আমি খাতুনে জান্নাতের কাপড় কোনোদিন ঘরের বাহিরে শুকাতে দিই না। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তা না, হযরতে খাতুনে জান্নাত যখন কাজ করতেন বিসমিল্লাহ বলে হাতের দ্বারা কাজ আরম্ভ করতেন, আর জবান দিয়ে আল্লাহর 30 পারা কোরআনুল কারীমের আয়াতের পর আয়াতে তেলাওয়াত করতেন। প্রত্যেকটা নেক কাজ শুরু করার সাথে বিসমিল্লাহ, কাজ শেষ করে আলহামদুলিল্লাহ, কাজের ফাঁকে ফাঁকে হাত দিয়ে কাজ করতেন। আর জবান দিয়েছে আল্লাহ, জবান তো বন্ধ আছে, হাত দ্বারা না কাজ করছি, জবান তো বন্ধ আছে, এই জবান কেন বন্ধ থাকবে? যে আল্লাহ জবান দিয়েছে, আমি ওই আল্লাহর জিকির আমার জবানে জারি রাখবো। কি মানে? হাত দ্বারা কাজ করতেন, জবান দ্বারা আল্লাহর 30 পারা কোরআন তেলাওয়াত করতেন। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য ইনি পানি দ্বারা সেহরি করতেন, আবার পানি দ্বারা ইফতার করতেন। এইভাবে রোজা রাখতে 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 যখন দুর্বল হয়ে পড়ল, ওই ফাতেমার শরীরে আরামের প্রয়োজন মওলায়ে কায়নাত জানে। এই কারণে খাতুনে জান্নাতের আরামের ঘুম পাড়ানোর জন্য আল্লাহ কুদরতি দফতর থেকে রহমতের ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিলেন, এ মালায়েকা যাও যাও, আমার খাতুনে জান্নাত আমি আল্লাহর প্রেমে ইবাদত করতে করতে, রিয়াজত করতে করতে, রোজা রাখতে রাখতে এমন দুর্বল হয়ে গেল, সে যদি আরামের ঘুমে না ঘুমায় তার মৃত্যুর আশঙ্কা আছে। এজন্য তোমরা গিয়ে একজন তাকে আরামের ঘুমে ঘুম পাড়ায় দাও, আরেকজন তার হাতের কাজ ওই রুটির চাক্কিটা ছাড়াতে থাকো। কি মানে? একজন ফেরেশতার ডিউটি দিয়ে দিল, মা ফাতেমাকে ঘুম পাড়াবেন, আরেকজন ফেরেশতা তার রুটির চাক্কি ঘোরাবে। আরেকজন ফেরেশতাকে ডেকে বলে, ও ফেরেশতা যাও যাও, তুমি কি হাসনাইনে কারিমাইন জান্নাতের যুবকদের সরদার যে দোলনার মধ্যে আরাম করতেছে ওই দোলনাটাও দোলাতে থাকবে। বলে কেন কেন জানোনি? কারণ খাতুনে জান্নাত যখন ঘুমায় পড়বে, ওই হাসনাইনে কারিমাইন 2 ভাই থেকে কোনো ভাই যদি জাগ্রত হয়ে হাউ মাউ করে যদি কেঁদে ওঠে, ফাতেমার ঘুম ভেঙে যাবে। এ কারণে একজনে গিয়ে ফাতেমাকে ঘুম পাড়াবে, আরেকজন রুটির চাক্কি ঘোরাবে, আরেকজন দুলনাটা দোলাতে থাকবে। উম্মে আইমান আশ্চর্য হয়ে গেল। আমার নবী বলে, ও উম্মে আইমান শোনো শোনো, যেহেতু তোমাকে দেখার সেই চোখ
আল্লাহ দেয় নাই, এজন্য তুমি দেখতে পাও নাই। সেখানে ফাতেমার সাথে রহমতের ফেরেশতা ছিল, ফাতেমার সাথে রহমতের ফেরেশতা ছিল। ফাতেমাকে তারা আরামের ঘুমে ঘুমাচ্ছিলেন, আর রুটির চাক্কিটা তারা নিজেরাই চালায় দিয়েছিলেন। তাহলে খেয়াল করেন, পৃথিবীর জমিনে নেক আমল করলে, আল্লাহকে ডাকার মতো ডাকতে জানলে, পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ মানুষকে ফেরেশতা দ্বারা সাহায্য করেন। এজন্য কোরআনে পাকে বুরি বুরি দলিল আছে যে ইসলামের প্রথম বিজয় ময়দানে বদরে আল্লাহ কোরআনের আয়াত দ্বারা দলিল সাবেত হলো। এক আয়াতে 3000, অপর আয়াতে 5000-এর মতো ফেরেশতা দিয়ে মুসলমানদের বিজয় দিয়েছিলেন। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ ওই সময় মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরের সংখ্যা ছিল 1000, ঠিক কিনা? তো 1000-এর মোকাবেলায় 313 জন বেশি না কম? ইমানদারের চেয়ে কাফেরের সংখ্যা ছিল প্রায় 3 গুণ। এরপরেও মুসলমানরা বিজয় লাভ করেছেন, সুবহানাল্লাহ। এরপরেও মুসলমানরা কি লাভ করেছে? বিজয় লাভ করেছে। এই বিজয় আল্লাহর কাছ থেকে মানুষের মাধ্যমে, সাথে সাথে ফেরেশতাদের মাধ্যমে এনে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং এই জিহাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো প্রায় 4900 জন সহ 5000 ফেরেশতা দ্বারা এমনভাবে আল্লাহর কাছে রসুল পাকের এই জিহাদের ময়দানে বিজয়টা এনে দিয়েছিলেন। যখন সামনের দিকে কোনো মানুষকে মারার জন্য তরবারি তাক করতেন, তরবারি চালানোর আগে আগে দেখা যেত তার দরটা একদিকে পড়ে আছে, স্যারটা আরেকদিকে চলে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলে, আল্লাহ এ কেমন তোমার দয়া, এখন আমরা তরবারি চালাই নাই, মারবো মারবো মনে মনে কল্পনা করেছি, আর দেখতে পেয়েছি তার দর থেকে স্যার আলাদা হয়ে দুইটা দুই দিকে পড়ে আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। কিতাবে আছে এই দর থেকে স্যার আলাদা করেছে রহমতের ফেরেশতারা। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে নেক কাজ করলে, ভালো কাজ করলে, আল্লাহওয়ালা হলে, ওই আল্লাহওয়ালাদেরকে পৃথিবীর জমিনে তার হাতের কাজ, তার প্রত্যেকটা মনোবাঞ্ছা পূর্ণ করেন আল্লাহ তাআলার তরফ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আজকে যে আলে রসুলের নূরানি মারকাজ, এই যে কাদেরিয়া, তৈয়বিয়া, তাহেরিয়া, সুন্নিয়া কমপ্লেক্সের আয়োজনে মাহফিলে বসেছেন, এই আলে রসুল পৃথিবীর জমিনে ইনারা চাইলে নিজের ব্যক্তিগত নাম দিয়ে সংগঠন করতে পারতেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? হুজুর গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি যেই সংগঠন বাংলাদেশ নয় গোটা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, এই সংগঠনের নাম চাইলে তৈয়বিয়া তাহেরিয়া কমিটি হতে পারতো না? আর জোরে বলেন না, পারতো না? নাম দিয়েছেন কি? গৌসিয়া কমিটি। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। গৌসিয়া কমিটি মানে গৌস বগদাদের যত আশেক, যত ভক্ত অনুরক্ত আছে, এই কমিটি সকলের জন্য, ঠিক কিনা? আর জোরে বলেন না, ঠিক কিনা? কেন হুজুর কেবলা নিজের নাম দিয়ে যদি সংগঠন দিতেন, কোনো দরবার বলেন, কোনো বাতেল বলেন, কোনো পক্ষে বা বিপক্ষের লোক আপত্তি করার কোনো সুযোগ থাকতো না। কেননা সংগঠনটা ইনি প্রতিষ্ঠা করেছেন, নাম ইনি রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? ইনি নাম রেখেছেন ঠিকই, তবে এই নাম নিজের নামের নিসবতে নয়, বরঞ্চ নিজের বংশ পদমর্যাদায় যারা সর্বাধিক, ওই আলে রসুল হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে গৌসিয়া কমিটি দিয়ে বিশ্ববাসীকে দেখাই দিলেন উদারতা কাকে বলে, ত্যাগ কাকে বলে, কোরবানি কাকে বলে, আমার গৌস জামান শিখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এজন্য তো গোটা বিশ্ববাসী আজকে যে যেই তরিকার হোক না কেন, সকলের মুখে গৌসিয়া কমিটির এরকম প্রশংসা। শুধু আমরা মুসলমানদের ভিতর নয়, সুন্নি জনতার মুখে নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পর্যন্ত এই গৌসিয়া কমিটির প্রশংসা করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ করোনাকালীন সময়ে যখন আপনার স্বামী ছেড়ে স্ত্রী, স্ত্রী ছেড়ে স্বামী, বাবা ছেড়ে যখন ছেলে, মা ছেড়ে যখন মেয়ে একজন অপরজন থেকে দূরে সরে যাচ্ছে, তখন আপনার বিপদে গিয়ে এসেছে এই মানবতার সংগঠন
গৌসে পাকের এই গৌসিয়তের মিশন গৌসিয়া কমিটি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই গৌসিয়া কমিটির মাধ্যমে আজকে প্রায় ৩০০-এর ঊর্ধ্বে মাদ্রাসা আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে। প্রত্যেকটা মাদ্রাসা থেকে এক একটা ফুল বের হয়ে এক এক গ্রাম ছড়িয়ে গোটা সমাজকে আজকে আলোকিত করছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে এই গৌসিয়া কমিটির দামানে ঐক্যবদ্ধ হবার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলি না আমিন। আরে তৈয়ব শাহ মুর্শিদ আমার সুলতানি জাহান, শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার ছান। জোরে বলি না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি মারহাবা। আরে শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ, বলো শেষ জামানায় পূর্ণিমার চাঁদ। তৈয়ব শাহ মুর্শিদ আমার, তৈয়ব শাহ মুর্শিদ আমার সুলতানি জাহান, শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ, বলো শেষ জামানায়। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। এটা যখন আজ থেকে প্রায় 15-20 বছর আগে আমাদের শায়ের মাওলানা মুখতার আহমদ রজবি হুজুর ইনি যখন অ্যালবামে পড়েছিলেন এই সঙ্গীতটা নিয়ে, বাতেলরা তো বলেছেন ওই আমাদের অনেক সুন্নি দরবারের পক্ষ থেকে পর্যন্ত এটার ব্যাপারে আপত্তি তুলেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে যে আল রসুল কেমন শেষ জমানায় চাঁদ হিসেবে আমাদের কাছে উদয় হয়েছে, এটা নতুন করে বলা লাগছে না। গৌসিয়া কমিটি একটা সংগঠনই আল রসুলের মর্তবা বোঝাতে সক্ষম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? গৌসিয়া কমিটি যে আল্লাহর দরবারে একটা কবুলকৃত দল, এটার প্রমাণ দিতে গেলে একটা গৌসিয়া কমিটির কাজের দ্বারাই আপনারা বুঝে নিতে পারেন। ঠিক না বে ঠিক না হুজুর? কেন? একটা কথা বুঝে রাখবেন, বাংলাদেশের জমিনে নয় গোটা বিশ্বের জমিনে সবচাইতে স্বাস্থ্য সচেতন ডাক্তাররা। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন, যারা আপনার আমার ট্রিটমেন্ট করেন, সবচাইতে স্বাস্থ্য সচেতন ডাক্তাররা। ঠিক কিনা? আচ্ছা, এই করোনার মধ্যে ডাক্তাররা মরে নাই? আওয়াজ করেন না। এই করোনায় একজন দুইজন না, অগণিত ডাক্তার, অগণিত নার্স, অগণিত পুলিশ, অগণিত র্যাব সদস্য, অগণিত মানুষ গোটা বিশ্বের জমিন থেকে পর্দা করেছেন। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাই বলছেন ধর্মমন্ত্রী সহ এই করোনাকালীন সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি। একটা খেয়াল করেন কেন বলছে এই কথাটা। আচ্ছা, যারা আপনাকে চিকিৎসা সেবা দিয়েছেন এরা করোনার সময় ট্রিটমেন্ট করেছেন কোন পদ্ধতিতে? ডাক্তার ছিল দেওয়ালের সাথে, রোগী ছিল দরজায়, মিনিমাম 30 ফুট দূরত্ব ছিল। ঠিক কিনা? এরপরও করোনা তাদেরকে ছেড়েছেন? কথা বুঝবেন, করোনা তাদেরকে ছেড়েছেন? সারা নাই। ডাক্তাররা হাতে গ্লাভস ছিল, মাথার উপর এক্সট্রা পলিব্যাগ অথবা মাথার উপর এক্সট্রা একটা কি দিয়েছেন? টুপি ব্যবহার করেছেন। শরীরের মধ্যে আবায়া পরেছেন, এক্সট্রা ইউনিফর্ম। এরপর কত ধরনের হেক্সিসল থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে নানাবিধ স্বাস্থ্য সেবায় যা যা প্রয়োজন সব কিছু তারা নিয়েছেন। ঠিক না বেঠিক? কিন্তু এরপরও করোনা তাদেরকে অনেককেই ছাড়া নাই। এবার আসেন, আচ্ছা, গৌসিয়া কমিটি বাংলাদেশের বাইরা যারা করোনাকালীন সময়ে ডাক্তাররা পর্যন্ত যাদেরকে ধরে নাই, সবচাইতে যারা স্বাস্থ্য সচেতনতার দিক দিয়ে অগ্রগামী, ইনারা এই লাশকে হাত দিয়ে ধরে নাই। তারপরেও তাদেরকে করোনায় পেয়েছে। কিন্তু আমার গৌসিয়া কমিটির ভাইদেরকে জিজ্ঞাসা করেন ইনাদের কাছে কি ছিল? স্বাস্থ্য সচেতনতার কোনো বালাই বলতেই তাদের মধ্যে ডাক্তারদের মতো ন্যূনতম
ছিল না। এরপরও তাদের একটা ঈমান ছিল, তাদের একটা এহসানি মনোভাব ছিল যে আমরা আর কিছু পারি বা না পারি, পালাই থাকলেও মানুষকে মৃত্যু গ্রাস করবে। অতএব আমরা মুসলমান, আমরা সাম্যের জাতি, আমরা মানব কল্যাণে বিশ্বাসী। অতএব আমরা কোনো মানুষকে এভাবে অপদস্থ করতে দিতে পারি না, কুকুর শৃগালের মতো রাস্তায় পড়ে থাকতে দিতে পারি না। আমি বাঁচলে বাঁচবো, মরলে মরব, মরতে মুজাহিদ হয়ে। আমার গৌসিয়া কমিটির ভাইয়েরা যখন স্ত্রীকে ফেলে স্বামী চলে গেছে, গৌসিয়া কমিটির ভাইয়েরা উপস্থিত হয়েছে, ঠিক কিনা? যখন আপনার সন্তানকে ছেড়ে মা বাবারা চলে গেছে, তখন আমার গৌসিয়া কমিটির ভাইয়েরা উপস্থিত হয়েছে। এই গৌসিয়া কমিটির ভাইয়েরা ওই করোনাকালীন মৃত ব্যক্তিকে নিজের হাতে ধরেছেন, নিজের হাতে তাদেরকে গোসল দিয়েছেন, নিজের হাতে তাদেরকে কাফন পরিয়েছেন, নিজের কাঁধে তারা তুলে নিয়েছেন। এক গলা পরিমাণ পানিতে সাঁতার কেটে কেটে পর্যন্ত তারা লাশকে দাফন করেছে। আমার ভাইয়েরা, বাংলাদেশি ইতিহাসে একজন গৌসিয়া কমিটির ভাই করোনা রোগীকে সেবা দিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, প্রমাণ আছে? আরো জোরে বলেন না আছে? তাহলে যারা ধরে নাই তাদেরকেও কিন্তু করোনা সারে নাই, যারা রোগীকে ধরে নাই অনহতুন এটা আবার মাশাআল্লাহ। এবার এলাহাবাদ মাদ্রাসার ফার্স্ট স্কলার ছাত্র আলহামদুলিল্লাহ খন্না আর 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 বোধ মহাব্বতর ডাক্তার আর একবারে ষোড়তুন পর্যন্ত জীবের ট্রিটমেন্ট লই আলহামদুলিল্লাহ। একবার আর আর দাদারাও পর্যন্ত জীবের বক্ত তো আর আর ডাক্তার জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব ইবে ড দিয়ে আসো হত আরো হয়েছর আবার বেড়াচরা ধরি পেলান না কন্যা হারে ডাক্তার হলে হাত ফেললি আল্লাহ আরা বেকনো বুঝবে তৌফিক দান করক। মার হাবা বাস্তব বলে স্বীকৃতি দিই ডাক্তার হাজার তো হত তলি কি আর বেক্ষণ বিশ্বাস করি না করি কেন দরিশ্বর পান সালাতুনিয়া আরে লাখো লাখো বকত মুরিদ তাহারা শেখান হুজুর কেবলার চেহারা দেখে জুড়াই যায় ফরান রে, জুড়াই যায় ফরান। অবশেষে মিলন হয় জামিয়া ময়দান, শেষে জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ। সালাতুনিয়া সালামুনিয়া আলহামদুলিল্লাহ। ভালো করে খেয়াল করুন, তাহলে গৌসিয়া কমিটির বাইরে হাতে ধরেছেন, আপনার গোসল দিয়েছেন, আপনাকে কাফন পরিয়েছেন, লাশ কাঁধে করে ময়দানে নিয়ে গেছেন, জানাজা পড়ে নিজের হাতে আপনাকে দাফন করেছে। এরপরও একজন গৌসিয়ান ভাইকে করোনায় এভাবে আক্রান্ত হতে দেখি নাই। কি মানে গৌসিয়া কমিটির ভাইয়েরা যখন লিওয়াজহিল্লাহ মানব সেবায় যখন নিয়োজিত হয়েছে, আমার গৌসে মুক্তাদ গৌসিয়তের রাডার দিয়ে আপনাকে আমাকে সবাইকে হেফাজত করেছে, ঠিক কিনা? জন্য আমার গৌসে মুক্তাদ বলেছেন মুরিদি লা তাখাফ। জোর বলি না সুবহানাল্লাহ। মুরিদদের কোনো ভয় আছে? আরো জোর বলেন না আছে? এজন্য খেয়াল করেন, এই গৌসিয়া কমিটির মিশনের মধ্যে যারা ছিল আমার ভাইয়েরা খেয়াল করেন, আমাদের চন্দনেশ উপজেলার বারবার নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আমাদের মাওলানা সুলাইমান ফারুকি গৌসিয়া কমিটির প্রতিনিধি হয়ে চন্দনেশের মধ্যে হিন্দুর লাশ বলেন, বুদ্ধিস্টের লাশ বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের লাশ বলেন, এমনকি মুসলমানদের লাশ বলেন, প্রত্যেকটা লাশকে ধরে ধরে দাফন করেছেন। অবাক হয়ে যাবেন, আমাদের গাছবাড়িয়ার জমিনে 4 দিন পর্যন্ত একটা ডেড বডি পড়া ছিল। পাবলিকরা যখন থানায় ফোন করেছে, পুলিশরা গিয়ে পর্যন্ত সেখান থেকে ওয়াপস চলে এসে তারা বাধ্য হয়ে আমাদের গৌসিয়া কমিটিকে ফোন দিল, বলছে এটা আপনাদের দ্বারা সম্ভব, আমরা কিছুই করতে পারবো না। সরকারি
ল অনুযায়ী আমরা পুলিশ প্রোটেকশন থেকে শুরু করে ওই লাশকে ধরে দাফন করার এখতিয়ার আপনাদেরকে টানার পারমিশন দিয়ে দিলাম। আপনারা 4 দিনের অর্ধগলিত এই লাশকে আপনারাই দাফন করবেন। বলার সাথে সাথে 4 দিন পর ওই ডেড বডি এটা অর্ধেক গলে গেছে, যার শরীরের অনেক অঙ্গ নষ্ট হয়ে গেছে, এই পচা শরীরকে হাতে ধরে ধরে গোসল দিয়ে প্রত্যেকটা ফার্সকে আবার সুন্দরভাবে দাফন করেছেন। এটাও আমাদের গৌসিয়া কমিটির ভাই, ঠিক না বেঠিক? তাহলে খেয়াল করুন, আজকে ইকসাবা দেওয়ার মাধ্যমে আমাদের মুসলমানদের মুখে নয়, যারা এক সময় বদ আকীদা সুন্নিদেরকে বেদাতি বলে বলে আমাদেরকে তিরস্কার করতেন, আমাদেরকে মিঠা সুন্নি বলতো, জিলাফি সুন্নি বলতো, বিরানি সুন্নি বলতো, আজকে ওই সমস্ত ভাইয়েরা যখন মারা গেল, তাদের তথাকথিত ইসলামিক দলের কোনো ভাইয়েরা তাদের কাছে যায় নাই। সাতকানিয়ার জমিনে গিয়ে পর্যন্ত আমাদের চন্দনেশ গৌসিয়া কমিটির ভাইয়েরা ওই সাতকানিয়ার অনেক মৃত বডিকে দাফন করেছেন। সুবহানাল্লাহ, নারে